আর একা থাকতে ভালো লাগছে না পৃথিবীর মানুষের। এই মহাবিশ্বে কোথাও কি নেই মানুষের মতো বা তার চেয়ে উন্নত বুদ্ধিমান প্রাণী? তাদের সঙ্গে কি দেখা হবে না মানুষের? অঙ্কের হিসেব বলছে থাকাটাই সম্ভব, কারণ এই মহাবিশ্ব এতই অসীম যে তা কল্পনা করাও ভার। পৃথিবী থেকে অনেক দূরের কোনো গ্যালাক্সিতে প্রাণের চিহ্ন থাকলেও তাদের সঙ্গে পৃথিবীর যোগাযোগ কিভাবে হবে? একদিকে অঙ্ক আর অন্যদিকে বাস্তবের কোষ্ঠী পাথরে মিল না থাকলেও হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা। আর এর মধ্যেই ঘটে গেল সেই আশ্চর্য ঘটনা। গভীর মহাকাশের 140 মিলিয়ন মাইল দূর থেকে পৃথিবীর বুকে ছুটে এলো লেজার বার্তা। ব্যাপারটা কি? এই প্রথম মহাকাশের এত দূর থেকে কোন লেজার বার্তা পৃথিবীতে এসে পৌঁছলো। ভিন গ্রহীরা নাকি? কে বা কারা পাঠালো এই বার্তা? রহস্যময় সংকেত বলে মনে হলেও নাসা জানায় যে এই সংকেত এসেছে পৃথিবী থেকে 14 কোটি মাইল দূরে থাকা তাদের নতুন মহাকাশযান সাইকি থেকে। এ তথ্য জানিয়েছে আর্থ.কম। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে যে অ্যাস্ট্রয়েড বেল্ট, সেখানেই রয়েছে ধাতব গ্রহাণু সাইকি। মহাকাশের বুকে থাকা গ্রহাণুগুলির মধ্যে সাইকি অন্যতম বড়। এর পেটের ভেতর আছে লোহা, নিকেল এবং সোনা, যা মূল্যের নিরিখে এই গ্রহাণুকে অতি দামি করে তুলেছে। এই দামি গ্রহাণুর পেটের খবর জানতেই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 2023 সালের 13 অক্টোবর পাঠানো হয় এক মহাকাশযান, যার নামও দেওয়া হয় সাইকি। মহাকাশে পাঠানো ভয়েজারের মতো মহাকাশযানের সঙ্গে যোগাযোগ রাখতে বিজ্ঞানীরা ব্যবহার করেন ডিপ স্পেস নেটওয়ার্কে স্ট্যান্ডার্ড রেডিও ফ্রিকোয়েন্সি। এরই সঙ্গে সাইকিতে বসানো হয়েছে ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন বা ডিএসওসি সিস্টেম। মহাকাশের বিশাল দূরত্বে লেজার যোগাযোগ কাজ করে কিনা তা দেখাও ছিল সাইকির কাজ। তাতেই সফল নাসার বিজ্ঞানীরা। আগামী 2029 সালে দামি ধাতু ভর্তি গ্রহাণুতে পৌঁছানোর কথা মহাকাশযান সাইকির। পথে পাঠানোর কথা ছিল লেজার সংকেত। আদৌ ডিএসওসি সিস্টেম কাজ করবে তো? সংকেত আসবে তো? এই ভেবে অধীর আগ্রহে বসেছিলেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবী এবং সূর্যের প্রায় 1.5 গুণ দূরত্ব থেকে লেজার সংকেত দিয়ে সঠিক পথে যাওয়ার বার্তা পাঠিয়েছে সাইকি, যে সাফল্যে অবাক বিজ্ঞানীরাও। খোঁজ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজ খবরের ছোট ছোট ভিডিওতে। যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।